এক মুহূর্তের জন্য এমন একটি জায়গার কথা ভাবুন যেখানে তাপমাত্রা -৬৭ ডিগ্রি পর্যন্ত নেমে যায়। এতটাই ঠান্ডা যে আপনার শ্বাস বাতাসে জমে বরফ হয়ে যাবে। এমন একটি ব্রিজ যেখানে কোনো রেলিং নেই, কোনো সুরক্ষার জাল নেই, শুধু কিছু দড়ি আর নিচে বয়ে চলা মৃত্যু। এমন একটি গির্জা যা পাহাড়ের পাথরের গায়ে এত উঁচুতে তৈরি যে সেখানে পৌঁছাতে গেলে যান হাতের মুঠোয় নিয়ে যেতে হয়। বন্ধুরা, এগুলো শুধু গল্প নয়, এগুলো এই পৃথিবীর আসল জায়গা যেখানে মানুষ থাকে, যায় এবং মাঝে মধ্যে ফিরে আসে না। আজ আমরা কথা বলবো বিশ্বের এমন 10টি অসম্ভব জায়গা নিয়ে যা আমাদের মনে করিয়ে দেয় যে এই গ্রহে এখনো অনেক কিছু আছে যা আমাদের বোঝার বাইরে। আর হ্যাঁ, আপনি যদি এর মধ্যে কোনো একটি জায়গায় যাওয়ার সাহস রাখেন তবে কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু আগে পুরো ভিডিওটি দেখুন। শিবাম, ইয়েমেন। ম্যানহাটনকে তো সবাই চেনেন, উঁচু উঁচু বিল্ডিং, কাঁচ আর স্টিল দিয়ে তৈরি। কিন্তু আপনি কি জানেন যে বিশ্বের প্রথম আকাশচুম্বী শহর মাটি দিয়ে তৈরি হয়েছিল? আর সেটা তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 2000 বছর আগে ইয়েমেনের হাজরামাউত উপত্যকায় অবস্থিত শিবাম, যাকে মরুভূমির ম্যানহাটন বলা হয়। এটি এমন এক শহর যেখানে 500-র বেশি মাটির টাওয়ার দাঁড়িয়ে আছে, যার মধ্যে অনেকগুলো 30 মিটার বা 9 তলা পর্যন্ত উঁচু। ভাবুন, কোনো সিমেন্ট নেই, কোনো লোহার রড নেই, কোনো আধুনিক ইঞ্জিনিয়ারিং নেই, শুধু মাটি, জল আর মানুষের বুদ্ধি। কিন্তু এই শহরের আসল কাহিনী তার উচ্চতায় নয়, তার টিকে থাকায়। শিবাম তৈরি হয়েছিল একটি বিশেষ উদ্দেশ্যে, বন্যা থেকে বাঁচার জন্য। হাজরামাউত নদী যখন ফুঁসে উঠত তখন পুরো উপত্যকা ডুবে যেত। তাই এখানকার মানুষ মাটি থেকে উপরে উঠে ঘর বানানো শুরু করে। ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে। কিন্তু আসল বিপদ এখনও কাটেনি। ইয়েমেনের চলতে থাকা গৃহযুদ্ধ, বৃষ্টির ক্ষয় আর রক্ষণাবেক্ষণের অভাব সব মিলিয়ে এই 2000 বছরের পুরনো ঐতিহ্যকে ধীরে ধীরে গ্রাস করছে। কারওয়াই ট্রি হাউস, ইন্দোনেশিয়া। মানুষ চাঁদে পা রেখেছে, সমুদ্রের গভীরতা মেপেছে, কিন্তু ইন্দোনেশিয়ার পাপুয়া জঙ্গলে আজও এমন এক উপজাতি আছে যারা গাছের ওপর 35 মিটার উচ্চতায় ঘর বানিয়ে থাকে। এরা তাদের ঘর সবচেয়ে উঁচু এবং মজবুত গাছের চূড়ায় তৈরি করে। এই ঘরগুলো বাতাস এবং তালপাতা দিয়ে তৈরি করতে কয়েক সপ্তাহ সময় লাগে। আপনি হয়তো ভাবছেন কেন এত উঁচুতে? আসল কারণ হলো নিরাপত্তা। নিচে বিপদ ছিল অন্য উপজাতিদের আক্রমণ, বন্য পশু আর প্রাচীনকালের নরমাংসভোজীদের ভয়। এত উঁচুতে ঘর মানে আক্ষরিক অর্থেই সেফ হাউস। এই ঘরে পৌঁছানোর জন্য একটি পাতলা বাঁশের খুঁটি থাকে, যাতে শুধু পা রাখার চিহ্ন কাটা থাকে, কোনো দড়ি বা রেলিং নেই। কারওয়াইয়ের ছোট ছোট বাচ্চারা এতে এমনভাবে চড়ে যেন আমরা সিঁড়ি দিয়ে উঠছি। আধুনিক দুনিয়া পাল্টালেও কারওয়াইরা এখনো তাদের শেকড়ের সাথে যুক্ত। ভেরি জিওথার্মাল এলাকা, আইসল্যান্ড। যদি কেউ আপনাকে বলে চলুন নরক দেখে আসি, আপনি হয়তো হাসবেন। কিন্তু আইসল্যান্ডের উত্তরে এমন একটি জায়গা আছে যা দেখতে ঠিক নরকের মতোই। নাম তার ভেরির। এটি একটি জিওথার্মাল এলাকা যেখানে মাটির নিচে থেকে ফুটন্ত কাদা বেরিয়ে আসে, বিষাক্ত গ্যাস ওড়ে এবং সালফারের তীব্র গন্ধ যে প্রথম নিঃশ্বাসেই চোখ জ্বলে ভরে যায়। তাও প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসেন। এখানকার মাটি কমলা, হলুদ, লাল আর খয়েরি রঙের, ঠিক যেন অন্য কোনো গ্রহের ছবি। নাসার বিজ্ঞানীরা এখানে আসেন মঙ্গল অভিযানের প্রস্তুতির জন্য। এখানকার ফুটন্ত কাদা হিটগুলো ক্রমাগত নীল, ধূসর বা সাদা রং বদলায়। তবে মজার বিষয় হলো, আইসল্যান্ডের মানুষ এই ভূভাতীয় শক্তিকে কাজে লাগিয়ে তাদের বিদ্যুতের 25% চাহিদা পূরণ করে। অর্থাৎ যা দেখতে নরকের মতো তা আসলে তাদের কাছে স্বর্গের সমান। স্পিতি ভ্যালি, ভারত হিমাচল প্রদেশের মাঝখানে এমন একটি উপত্যকা আছে যাকে মিডল ল্যান্ড বলা হয়। না পুরোপুরি ভারতের মতো, না তিব্বতের মতো। স্পিতি ভ্যালি সমুদ্র পৃষ্ঠ থেকে 12,500 ফুট উচ্চতায় অবস্থিত। বছরে মাত্র 250 দিন এখানে যাতায়াতের রাস্তা খোলা থাকে। এখানকার রাস্তাগুলো ভারতের সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে অন্যতম। একদিকে পাহাড়, অন্যদিকে হাজার হাজার ফুট গভীর খাদ। স্পিতিতে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু পোস্ট অফিস, হিকিম, এবং 1000 বছরের পুরনো কি মনেস্ট্রি। এখানকার রাতের আকাশ এত পরিষ্কার যে খালি চোখেই মিল্কি ওয়ে দেখা যায়। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এখানকার হিমাবাহ গলে যাচ্ছে এবং জলের উৎস শুকিয়ে যাচ্ছে, যা স্থানীয়দের জন্য বড় দুশ্চিন্তার কারণ। ভাতনাজুকুল আইস ক্যাপস, আইসল্যান্ড। যদি আপনাকে বলা হয় যে বরফের দেওয়ালও গভীর নীল হতে পারে, স্বাগতম ইউরোপের বৃহত্তম ভাতনাজকুল এবং তার ভিতরে লুকিয়ে থাকা বরফের গুহার জগতে। এই গুহাগুলো হাজার হাজার বছরের পুরনো সংকুচিত বরফ দিয়ে তৈরি, যার ভেতর থেকে বাতাসের বুদবুদ বেরিয়ে যাওয়ার একটি সফটিকের মতো স্বচ্ছ এবং নীল দেখায়। কিন্তু এখানে পৌঁছানো সহজ নয়।
এই গুহাগুলো শুধুমাত্র নভেম্বর থেকে মার্চের মধ্যে নিরাপদ থাকে। মজার ব্যাপার হলো এই বরফের গুহার নিচেই রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই নীল রঙের মায়াবী পৃথিবী প্রতি বছর ছোট হয়ে আসছে। ওয়াইমিয়াকন, রাশিয়া। সেখানে শীত কেবল একটি ঋতু নয়, জীবনযাত্রার নাম। ওয়াইমিয়াকন পৃথিবীর সবচেয়ে শীতল জনবসতিপূর্ণ গ্রাম। এখানে তাপমাত্রা রেকর্ড করা হয় -67.7 ডিগ্রি সেলসিয়াস। ভাবুন, এখানে সকালে জলের কল জমে থাকে, ফোনের ব্যাটারি সাথে সাথে শেষ হয়ে যায়, আর গাড়ি সারা রাত চালু রাখতে হয়, নয়তো সকালে স্টার্ট নেবে না। এমনকি মৃতদেহ কবরের জন্য মাটি গরম করতে আগে আগুন জ্বালাতে হয়, কারণ মাটি পাথর হয়ে জমে থাকে। এখানে সবজি চাষ হয় না, মানুষ মূলত মাছ আর পশুর মাংস খেয়ে বেঁচে থাকে। স্কুল তখনই বন্ধ হয় যখন তাপমাত্রা -52 ডিগ্রির নিচে নেমে যায়। তবুও এখানকার মানুষ বলে এটি আমাদের মাতৃভূমি, আমরা এখানেই থাকব। হুসাইনি হ্যাঙ্গিং ব্রিজ, পাকিস্তান। বিশ্বের অন্যতম বিপজ্জনক সেতু। পাকিস্তানের গিলগিট বালতিস্তানে অবস্থিত এই সেতুটি এতটাই জীর্ণ যে এর তক্তাগুলো মাঝে বড় বড় ফাঁক রয়েছে। নিচে হোগ্গা নদীর বরফ শীতল তীব্র স্রোত, বাতাসের সাথে সাথে পুরো বৃষ্টি দুলতে থাকে। পর্যটকরা যেখানে ভয়ে সিঁড়িটিয়েই থাকেন, স্থানীয়রা সেখানে অবলীলায় যাতায়াত করেন। এটি ওই অঞ্চলে গ্রাম অঞ্চলগুলোর একমাত্র লাইফলাইন। বারবার মেরামত করা সত্ত্বেও বন্যার সময় এটি প্রায় ক্ষতিগ্রস্ত হয়। হোয়ানসাং হ্যামবিল টেম্পল, চীন। সন 491 সালে এক বৌদ্ধ সন্ন্যাসী লিওরান এমন এক জায়গায় মন্দির বানাতে চেয়েছিলেন যেখানে বন্যা বা কোলাহল পৌঁছাতে পারবে না। তিনি বেছে নিয়েছিলেন একটি খাড়া পাহাড়ের ঢাল। 75 মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দিরটি দেখলে মনে হয় এটি যেন মধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ করে জানাচ্ছে। মাত্র কয়েকটি কাঠের খুঁটির ওপর এটি দাঁড়িয়ে আছে। এখানে বৌদ্ধ, তাও এবং কনফুয়াস এই 3 ধর্মের মিলন ঘটেছে। এটি 1500 বছর ধরে পাহাড়ের গায়ে একইভাবে টিকে আছে। আবুনা ইয়েমাতা গুহ, ইথিওপিয়া। বিশ্বাস মানুষকে দিয়ে কি না করতে পারে। ইথিওপিয়ার টিগ্রে অঞ্চলে এই গির্জাটি একটি পাথরের পাহাড়ের চূড়ায় তৈরি। সেখানে পৌঁছাতে হলে পাথরের খাড়া গাত্র বেরিয়ে উঠতে হয়, কোনো দড়ি বা হার্নেস ছাড়াই। শেষে মাত্র কয়েক ইঞ্চি চওড়া একটি পথ পাড়ি দিতে হয়, যার নিচে 200 মিটারের গভীর খাদ। গির্জার ভিতরে 15 বছরের ছবি বা ফ্রেমস্কো আজও জীবন্ত। যারা এখানে আসেন তারা বলেন যে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর সব ভয়ে উবে যাবে। হাওয়াই ভলকানোস, মার্কিন যুক্তরাষ্ট্র। ভাবুন তো, আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যা 1 বছর আগেই ছিলই না। হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে কেলাউয়েয়া এবং মাউনা লোয়া নামে 2টি সক্রিয় আগ্নেয়গিরি আছে। কেলাউয়েয়া 1983 সাল থেকে 1918 পর্যন্ত একটানা 35 বছর অগ্নুপাত ঘটিয়েছে। এখানে লাভা যখন ঠান্ডা হয় তখন তৈরি হয় নতুন জমি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবী এখনও জীবন্ত এবং প্রতি মুহূর্তেই নিজেকে গড়ে তুলছে। বন্ধুরা, আজ আমরা দেখলাম বিশ্বের নানা প্রান্তের চরম সব জায়গা। এই সবগুলোর মাঝে একটি সাধারণ মিল আছে। মানুষ যে -67 ডিগ্রিতেও হাসি মুখে বাঁচে, 35 মিটার উঁচুতে গুহার বাদে কিংবা আগ্নেয়গিরির পাশে বসবাস করে। পৃথিবী যতই কঠিন হোক না কেন, মানুষ তাকে নিজের ঘর বানিয়ে নেয়। এটাই আমাদের সবথেকে বড় শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান এই 10টির মধ্যে আপনি কোথায় যেতে চাইবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।